এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। আজ আমি আমার মায়ের স্টাইলের শুক্তোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সো লেটস স্টার্ট। তো রেসিপির জন্য আমরা এখানে পেঁপে, কাঁচকলা, আলু, এখানে বটবটি, রাঙা আলু আর এখানে ডাঁটা, উচ্ছে নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে সর্ষে, পোস্ত, রাঁধুনি আর আদার ইঞ্চি নিয়ে নিয়েছি। বড়ি, এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে নেব, কড়া করে ভেজে নেব। বেশ ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে বড়িটাকে ভেজে নেব। ভেজে নেবার পর বড়িটাকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমরা যা যা ভেজিটেবলস নিয়েছি সেখান থেকে উচ্ছেটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আমরা এখানে কালো করে ভাজবো না, লাল লাল করে ভেজে তারপর আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমরা এখানে বেগুনটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ভালো করে কড়া ভাজবো না, মিডিয়াম এতে আমরা ভেজে নেব। ভেজে নেবার পর সেই বেগুনটা ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে সেটাকেও তুলে নেব। তুলে নেবার পর সেই তেলেই 5 ফোড়ন, আমরা ফোড়ন দিয়ে তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে তারপর আমরা এখানে সব ভেজিটেবলস গুলো আমরা দিয়ে দেবো। শুধু এখানে ডাঁটাটা দেব না, ডাঁটাটা পরে দেবো। এবার ভেজিটেবলস গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট তারপর আমরা এখানে ডাঁটাটা পরে অ্যাড করব। পরে অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে নুন, এখানে হলুদ গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো দেব। আর এখানে আমরা চিনি স্বাদ মতো, নুন আর চিনি স্বাদ মতো। আর এখানে 1 কাপ আমরা দুধ দিলাম আর এখানে 2 কাপ আমরা জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমরা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে এখানে যে অল পেস্ট, মানে আমরা যে রাঁধুনি ফাঁধুনি গুলো নিয়েছিলাম সেইগুলো পেস্ট করে তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এখানে একটা মশলা বানাবো। সেখানে 5 ফোড়ন আর জিরে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে বেটে নেব। এবার এখানে আমার সব ভাজা সবজিগুলো আমরা এবার শুক্তোর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে তার ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমরা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে তার ওপর থেকে যে আমরা একটা মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে তারপর আমরা এখানে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে চাপা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। দেন তৈরি হয়ে গেছে শুক্তো। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে, আর লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।